হ্যালো এভরিওয়ান, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি সরলরেখার টিউটোরিয়ালে। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে থিওরিটা জানা দরকার বা যে সূত্রগুলো জানা দরকার সেগুলো নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি। সো আশা করছি এই ভিডিওটা দেখার আগে আপনারা এর আগের ভিডিওটা দেখে আসবেন প্লেলিস্টের মধ্যে, তাহলে এই প্রবলেমটা সলভ করা ইজি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রবলেম লেখা আছে বোর্ডের মধ্যে। একটি হচ্ছে পুরো প্রশ্নটা লিখে নেই, প্রশ্নটা আমি বলি মুখে। পি এবং কিউ বিন্দুকে যে বিন্দুটি অর্থাৎ এদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা গত পর্বে দুইটা সূত্র লিখেছি। একটা ছিল x ছিল m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং y ছিল m1y2 প্লাস m2y1 নিচে হচ্ছে m1 প্লাস m2। আচ্ছা, তো প্রথমে আমি যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে একটু বুঝতে ক্লিয়ার হবে। সাপোজ এটা হচ্ছে পি বিন্দু এবং এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে এই যে পি এর যে স্থানাঙ্ক আছে এটাই মূলত x1 y1 এবং কিউর যে স্থানাঙ্ক আছে সেটাই হচ্ছে x2 y2। তো আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে 1 - 1 এবং এটা হচ্ছে 8 6, এবং এটাকে একটা বিন্দু সাপোজ আর ছেদ করে, যেটা স্থানাঙ্ক আমরা জানি না, এটাই আমরা বের করব। কত অনুপাতে ছেদ করে? m1:m2 অনুপাতে ছেদ করে। তো এই m1 এর মান দেয়া আছে 3 এবং m2 এর মান দেয়া আছে 4। সো আমরা সবকিছুই জানি, আমাকে x এবং y বের করতে হবে। তো x এবং y কিভাবে বের করব? খুবই সহজ। এই যে ফর্মুলাটা আমরা জানি, x m1x2 m2x1 ডিভাইড বাই m1 m2, এখানে আমরা সবগুলো ভ্যালু বসিয়ে দিলেই মানটা চলে আসবে। সো আমরা x পাবো m1 m2 মানে হচ্ছে 3 + 4, নিচে বসবে, উপরে 3 × x2 মানে হচ্ছে q এর যে স্থানাঙ্ক 8 প্লাস 4 × x1 মানে p এর ভুজ, এটা হচ্ছে 1। সো নিচে পাবো 7 আর উপরে পাবো 3 × 6 = 18, 18 আর 4 সরি 3 × 8 = 24, 24 আর 4 হচ্ছে 28। সো আমি এখানে পাবো হচ্ছে 4, আর y সমান পাবো 3 + 4, 3 × y2 মানে হচ্ছে q এর কোটি, তাহলে 6 প্লাস 4 × y1 মানে প্রথম বিন্দুর কোটি -1। সো নিচে পাবো 7, উপরে পাবো 3 × 6 = 18, বিয়োগ হচ্ছে 4, সো 14। তাহলে আমরা কিন্তু এখন অ্যান্সারটা পেয়ে গেছি যে আর এর স্থানাঙ্ক হবে 4,2। এখন সিমিলার আরেকটা প্রবলেম আছে নিচের প্রবলেমটা, তবে এই জায়গায় একটু পরিবর্তন আছে, যে এটা বলেছে বহির্বিভক্ত করলে কি হবে। তো বহির্বিভক্ত করলে কি এরকম প্রবলেম হবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব নেক্সট ভিডিওটি। এর আগে এটা সম্পর্কে একটু বলি। এই ধরনের প্রবলেম আপনারা বইয়ের মধ্যে অনেক প্রবলেম পাবেন, সেগুলো প্র্যাকটিস করলেই হবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এই যে m1 এবং m2 এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে m1টা হচ্ছে আর এর সাপেক্ষে প্রথম বিন্দুর দূরত্ব এবং m2 হচ্ছে আর এর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর দূরত্ব। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই কনসেপ্টটা ব্যবহার করে কিন্তু আমরা বহির্বিভক্ত অঙ্কটা করতে হবে। সো m1 মানে হচ্ছে প্রথম বিন্দু থেকে দূরত্ব এবং m2 হচ্ছে দ্বিতীয় বিন্দু থেকে আর এর দূরত্ব, এভাবে করে করতে পারবো। সো এটা কোয়াইট ইজি। ফর্মুলাটা একটু মনে রাখতে পারলে প্রবলেমটা সলভ করা যাবে, এবং ফর্মুলাটা কিভাবে এসেছে আগে ভিডিওতে আলোচনা করেছি। সো আমরা এখন নেক্সট প্রবলেমটা করব। আশা করছি সবাই সেই ভিডিওটি দেখবেন, সেটার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।